তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে, যে সকল ভাইয়েরা প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছেন না, দীর্ঘদিন যাবৎ আপনি এই সমস্যায় ভুগতেছেন, এই সমস্যায় আপনি অনেক পেরেশানি জীবন উপভোগ করতেছেন, প্রিয় মানুষটিকে আপনি সময় দিতে পারতেছেন না, আপনি অল্প সময়ের ভিতরে একদম পতন হয়ে যাচ্ছেন। আপনার বয়স 50, 60, 70 বছর হয়ে গেছে, আপনি প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছেন না, অথবা যুবক মানুষ বিভিন্ন লাইনে গিয়ে নিজের জীবন এবং যৌবনকে একদম নষ্ট করে ফেলছেন, একদম বরবাদ করে ফেলছেন। এখন হতাশায় জীবন কাটাইতেছেন, বিয়ে করতে ভয় পাইতেছেন না, বিয়ে করতে ভয় পাইতেছেন, বাড়িতে যাইতে চাইতেছেন না, বাড়ি থেকে অনেক চাপ দিচ্ছে। ওই সকল ভাইদের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটি গাছের শিকড়ের কথা আমি বলে দিব। এই গাছের শিকড় যদি এই নিয়মে আপনি সেবন করতে পারেন, খাইতে পারেন, তাহলে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভিতরে এতটাই শক্তি দিচ্ছেন, এতটাই ক্ষমতা দিচ্ছেন, যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই ধৈর্য সহকারে অযথা ভিডিও না দেখে, অযথা সময় নষ্ট না করে ভালো কিছু দেখুন, জীবন পরিবর্তন হয়ে যাবে। তো এই গাছটি আমরা কোথায় পাবো, কোন নিয়মে সেবন করবো, এই গাছের শিকড়গুলো, তো আমি সব কিছু বিস্তারিত ইনশাল্লাহ বলে দেবো, ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন। তো প্রথম নাম্বার কাজ হচ্ছে, আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। রোগ যেহেতু আমার, রিস্ক আমাকে নিতে হবে, আমল আমাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না, এবং রোগ সম্পর্কে আল্লাহ তাআলার কাছে 2-4 রাকাত নফল নামাজ পড়ে আমাদেরকে চাইতে হবে। যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, আমাদেরকে দান করবেন। তো আজকের বেশমাসটি তৈরি করতে হলে যেই গাছের শিকড়ের কথা বলতেছিলাম, সেই গাছটির নাম হচ্ছে, অনেকে এই গাছটিকে চিনেন, অনেকে হয়তো বা চিনে রাখেন না, চিনেন না। যারা চিনেন না তারা আজকে থেকে চিনে রাখেন। এই গাছের মধ্যে আল্লাহ তাআলা অনেক পাওয়ার দিয়েছেন, অনেক ক্ষমতা দিয়েছেন, যা আপনি আয়ত্তের বাহিরে। যে গাছগাছালি ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না, ডাক্তার বলেন, কবিরাজ বলেন, ইঞ্জিনিয়ার বলেন, সকলেই কিন্তু এই গাছগাছরা থেকে তারা ওষুধ তৈরি করে। তো এই গাছগাছরার মধ্যে আল্লাহ তাআলা অনেক পাওয়ার দিয়েছেন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই গাছটি আমি কোথায় পাবো এবং কোন নিয়মে ব্যবহার করব, ব্যবহার করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো এই গাছটির নাম হচ্ছে বাইট গাছ, অনেকেই গিটু গাছও বলে থাকে। তো এই গাছের শিকড়টা কিন্তু খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই পাওয়ারফুল। তো এই গাছটি আপনারা পাবেন কোথায়? এই গাছটি দেখবেন অনেক সময় রাস্তার আশেপাশে অনেক পর্যাপ্ত পরিমাণে হয়ে থাকে, সড়কের আশেপাশে আপনার পর্যাপ্ত পরিমাণে হয়ে থাকে, বন জঙ্গলেও অনেক সময় পাওয়া যায়। তো এই গাছটি আমি আবার বলতেছি, এই গাছটিকে অনেকে গিটু গাছ বলে থাকে, অনেকে বাইট গাছ বলে থাকে। তো যেই নামই বলে থাকুক, যেই নামে চিনুক, আপনি যখনই এই গাছটিকে চিনে ফেলবেন, তো এই গাছটিকে চেনার পরে এই গাছের শিকড়টা একটা নিয়মে তুলতে হবে। একটা নিয়ম আছে, এই নিয়মে এই গাছের শিকড়টাকে তুলে আপনার কোমরে ধারণ করতে হবে, কোমরে বাঁধতে হবে। তো আমি আবারও বলতেছি, যে সকল ভাইয়েরা বহুদিন যাবৎ এই সমস্যায় ভুগতেছেন, 2 বছর, 3 বছর, 4 বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন, তাদেরকে আমি বলে রাখবো, তা আপনার শরীরে কিন্তু ছোটোখাটো বেশওয়াশ শ্যুট করবে না। কারণটা হচ্ছে, সমস্যা যদি বেশি হয়ে যায়, তাহলে ছোটোখাটো বেশওয়াশ শরীরে শ্যুট করে না, তাকে হাই কোয়ালিটির বেশওয়াশ নিয়ে সেবন করতে হয়, হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে সেবন করতে হবে। যেমন একজন মানুষের যদি 105 ডিগ্রি, 6 ডিগ্রি জ্বর হয়ে যায়, তখন কিন্তু সাধারণ নাফাবুরি কাজ করে না, তাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয়। ঠিক তদ্রূপ আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াশ নিয়ে সেবন করতে হবে। এখন বলতে পারেন যে হাই কোয়ালিটির বেশওয়াশ আমরা পাবো কোথায়, হাই কোয়ালিটির আমরা প্রোডাক্ট পাবো কোথায়? আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, আপনাকে দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করে দেব। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই গাছটি আমরা কোন নিয়মে তুলতে হবে, তো তোলার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এই গিটু গাছের শিকড়টা, এই গিটু গাছের বা ভাইট গাছের শিকড়টা সোমবার দিন সন্ধ্যার সময় এক নিঃশ্বাসে এই গাছের শিকড়টাকে আমাদেরকে তুলতে হবে, উপড়িয়ে ফেলতে হবে। আমি আবারও বলতেছি, এই বাইট গাছ অথবা গিটু গাছের শিকড়টাকে সোমবার দিন সন্ধ্যার সময় এক নিঃশ্বাসে আমাদেরকে এই গাছটি তুলতে হবে। আমি আবারও বলতেছি, সোমবার দিন সন্ধ্যার সময় এক নিঃশ্বাসে এই গাছটিকে আমাদেরকে তুলতে হবে। তোলার পরে এই গাছের যে শিকড়টা থাকে, এই গাছের শিকড়টা 1 থেকে 1.5 ইঞ্চি শিকড় আমি ভালো করে ধৌত করে এটাকে ভালো করে রোদে শুকায় 1 থেকে 1.5 ইঞ্চি শিকড় আমি কোমরের মধ্যে ধারণ করব, কোমরের মধ্যে আমি বেঁধে দিব কোনো কিছু সুতার মাধ্যমে। তো এভাবে যদি আমি এই গাছের শিকড় এই নিয়মে যদি আমি কোমরে ধারণ করতে পারি, বেঁধে রাখতে পারি, তাহলে ইনশাল্লাহ আশাবাদী, দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসতেছে।